সিস্টেম ফাটবে। তুই আমার ভিডিও ক্যামেরা করবি, ব্লগ করবি, আর কি মারছিস দাদু চল। এডিটটা তো আমার হাতে। আজকে খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে, 8টার মধ্যে সব খেলা কমপ্লিট। ছাদে এই গাছ টাছগুলো একটু জল দিয়ে দিলাম, কারণ সারাদিনটা তো এত রোদ খায়, তাই জল দিলাম। সব রয়েছে রাম ঠাকুর, তো সেইখানে আজকে বাবা আমাদের এখানে কালীতলায় একটা পুজো হচ্ছে। পিতাশ্রী যে কিনা একটা অসুস্থ ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে, ওই মানুষগুলো কোয়েশ্চেনটা হেভি ছিল, এটা কি, এটা নিজের ছেলে? হ্যাঁ, আচ্ছা, আমার মুখটা দেখে মনে হয় না যে আমার আর বাবার মুখটা সেম। বন্ধুরা তোমরাই বলবে। আমার এর সাথে তো অনেকদিন ভিডিও করা হয়নি, কারণ ভাই আমাকে বারণ করেছে, তাই তো ভাই? গুড মর্নিং ফ্রেন্ডস, আবার নতুন দিনের নতুন ব্লগে তোমাদের স্বাগতম। প্রত্যেক রোববারের ন্যায় আজকেও সকাল উঠে পড়েছি খেলতে যাবো বলে, বাট আজ একটু এনার্জি লেস লাগছে, কেন জানি না, কদিন এত এদিক ওদিক করেছে বলে। চলো ডাইরেক্ট যাই মাঠে। তো মাঠে তো আসলাম, কিন্তু মাঠে আছে ব্যাপারটা হচ্ছে রোববার হলেও কি হবে, এই যে সকাল 7:30 সিস্টেম ফাটবে। এটা তো দেবই দেবো, আজকে একদিন আগে চলে এসছে বলে আজ প্রচুর কথা, নাহলে অন্যান্য দিন তো সব লেট এসে বসে থাকো, তখন বলতে লজ্জা লাগে না? না, লেট এসে বসে থাকো কি, আমি একা এসে বসে থাকি আর তোমরা সব লেট আসো, ঠিক আছে? 6:20 আজকে এসেছো বলো, অন্যান্য দিন আমি আগে এসে বসে থাকি। তো কি বললাম যে আমি আসলে তো আর হবে না, আমরা চলে এসেছি তুমিনের ব্লগে। দেখুন তুমি সকালবেলা কি উল্টো পাল্টা কাজগুলো করে সবার সামনে, কিছু বলার নেই। আজকেও একটু খেলাধুলা, ক্যামেরাটা ঘোরা তাও তো বুঝবে লোকে। আর কি ঘোরাবে, কি বলো বলো বলো। সকালবেলা তুমি নিচে উল্টো পাল্টা কাজ করছে আর মিথ্যা কথা বলছে। ফুটবল খেলা তো নামে, ফুটবল খেলা না, কিছু না, বসে থাকে খালি জগার পরে, আর কিছু বলার নাই। সব কেটে দেবে। এডিটটা তো আমার হাতে। কোনো ব্যাপার না, একটু খেলাধুলা। আবার কি ভাই, আমি প্রত্যেকদিন আগেই আসি, এরা সব বলে যাচ্ছে, যেমন ভিডিও তো দেখাই, তোমাদের তো থাকেও না। আজকে খুব তাড়াতাড়ি খেলা শেষ হয়ে গেছে, 8টার মধ্যে সব খেলা কমপ্লিট, কারণ এই রোদের জন্য। আর আজ আবার জায়গা চেঞ্জ করেছি, রোজ ওইখানে বসতাম, এখন ছাওয়ার জন্য, এই গাছের ছাওয়ার জন্য এখানে এসেছি। রাম ভালো ছিল, রাম এসে গেছে, ওরকম করে না ওখানে। বিশ্ব এই ধর যখন দরকার হয় তখন আসে না। পড়ার পড়েছে দেখে তোর লজ্জা হয় না রে? চল, তোর লজ্জা হলো না? মাঠটা পুরো গর্ত না। ঠিক আছে, আমি সর। খেলে এসে স্নান করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন যেহেতু রোদটা বেড়ে গেছে না গরমকালের, মুখ চোখের অবস্থা বুঝতেই পারছো, প্রচুর রোদে ট্যান পড়ে যাচ্ছে। আপাতত সকালে খাওয়া দাওয়াটা সেরে ফেলবো। আর ব্রেকফাস্টে আমি বাবা কচুরি আর তরকারি ডালের এইসব নিয়ে রেখে দিয়েছেন, এনেছিল, তো টিফিনটা এটা সেরে নিই। সেটা তো আজ দুপুরে রান্না বাড়িও রয়েছে, তো ওগুলো করবো। তো আপাতত খাওয়া দাওয়াটা সেরে নিই। রান্নাবাড়ি করবো বললাম, রান্নাবাড়ি করেওছি, কিন্তু ওটা কোনো ভিডিও করিনি, কারণ ভাত, ডাল সিদ্ধ আর আলু ভাজা এইসব করেছি। তারপরে ছাদে আসলাম, ছাদে এই গাছ টাছগুলো একটু জল দিয়ে দিলাম, কারণ সারাদিনটা তো এত রোদ খায়, তাই জল দিলাম। তারপরে এই পাতা কেটে ফেটে দিলাম, যেগুলো একটু ইয়ে হয়ে গেছিলো। যাই হোক,
এইসব করলাম। এবারে নিচে যাব, নিচে গিয়ে খাওয়া দাওয়াটা করবো। বললাম তো খাওয়া দাওয়া, কিন্তু আজকে হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের যে গুরুদেব রয়েছে রাম ঠাকুর, তো সেইখানে আজকে বাবা মানে আমাদের এখানেতে কালীতলায় একটা পুজো হচ্ছে রাম ঠাকুরের। তো ওখানেতেই বাবা, এই যে বাবা, যে মা, তারপর বৌদি, আমরা সবাই মিলে যাচ্ছি। তো ওখানে প্রথমে ঠাকুর দর্শন করব, তারপরে প্রসাদ প্রসাদও রয়েছে, বাট আমি শরীরটা ভালো লাগছে না বলে হয়তো নাও খাবো। তো চলো আমাদেরও দেখাচ্ছি এখানে। আমরা ঠাকুর তো দর্শন করে আসলাম, তার আমাদের সবাই এখন প্রসাদ খাওয়ার জন্য এখানে বসে আছি। সামনে হচ্ছে জেম্মারা বসে আছে, আর এখানে বৌদি আর আমি। আমি তো জানি না কখন কে রিয়াকশন দেয় কিরকম। তো আমরা দুজন আপাতত প্রসাদের জন্য এখানে বসেছি, কারণ প্রচন্ড গরম, প্রচন্ড। জাস্ট এই একটা ফ্যান, এই একটা ফ্যান মাথার উপর ঘুরছে, চচ্চর করে ঘাম দিচ্ছে। আমি শরীর খারাপ বলে আমি তো বললাম খাবো না, কিন্তু তাও প্রসাদ একটু মুখে দিতে হবে বলে বসছি। আর এই যে আমার বাবা, আমার ধরম পিতাশ্রী, যে কিনা একটা অসুস্থ ছেলেকে বাড়ি থেকে তুলে নিয়ে এসেছে না। ওই মানুষগুলো কোয়েশ্চেনটা হেভি ছিল, এটা কি, এটা নিজের ছেলে? হ্যাঁ, আচ্ছা। আমার মুখটা দেখে মনে হয় না যে আমার আর বাবার মুখটা সেম। বন্ধুরা তো তোমরাই বলবে আমাদের মুখটা কি সেম না। এবার একটু খাওয়া দাওয়াটা করে নি, প্রসাদ দিয়ে খেয়ে নি। আজকে খেয়ে দিয়ে এসে আমার শরীরটা এতটা খারাপ করেছে যে খুব, মানে যেহেতু রিচ খাওয়ার হয়ে গেছে কয়েকদিন ধরে, আমার খুব শরীরটা খারাপ লাগছিল। তাই আজকে আমি কোথাও উঠিনি, কিচ্ছু করিনি, একভাবে শুয়েছিলাম। এখনো টক ঢুকে উঠছে। এখন প্রায় বাজে 10টা। তা আরো কাকিরা যেহেতু বাড়িতে নেই, ভাবলাম একটু এখন যাবো, গিয়ে দেখে আসি যে কাকিরা এসছে নাকি। ঈদের আসলাম, কাকিরা এখন সে লক্ষ্মীকান্তপুর গেছে বলে আজকে আসেনি এখনো, জানি না কখন আসবে। তাই ভাবলাম এটা নিয়ে, ভাইয়ের সাথে তো অনেকদিন ভিডিও করা হয়নি, কারণ ভাই আমাকে বারণ করেছে। তাই তো ভাই? ভাই কিচ্ছু বলবে না, দেখো। হ্যাঁ বলবি না তো? কিছু বলার নেই গাইস, ঠিক আছে। ও কিছু বলবে না, কারণ কোনো একটা জায়গা থেকে অর্ডার এসছে, তার জন্য। চোখ মুখ দেখে বুঝতেই পারছো। আচ্ছা, ওখান থেকে তারপর ভাইয়ের সাথে একটুখানি ইয়ার্কি ঠাট্টা মেরে তারপর চলে আসি ঘরে। কাকিরা আজকে আসতে অনেকটাই লেট হবে। আর আজকে রাতে খাওয়া দাওয়াটাও হয়ে গেছে। শরীরটা খারাপ লাগছিল বলে আমি ভিডিও করার মতো আর হয়নি। তাড়াতাড়ি করে ভাত ডাল সিদ্ধ যে সকালে করেছিলাম ওটাই খেয়ে নিয়েছি। আর জানি আজকে ব্লগটা আবার একটু এবড়ো খেবড়ো হয়ে গেছে। কোনো ব্যাপার না, এক দিন একটুখানি হয়ে যায়। আমি জানি যারা দেখছো তারা জানো রেগুলার বেসিসে কি হয়, বাট আজ একটু আলাদা ছিল। পরের দিন দিয়ে আবার ওটা খামতিটা মিটিয়ে দেবো, কোনো চিন্তা করবে না। তো আজকের দিনের ব্লগটা এইটুকুই। আবার কালকে নতুন দিনের নতুন ব্লগে দেখা হচ্ছে। আজের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।